দিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশে ওসমান হাদির শেষ যাত্রা। হাসিনা বিরোধী ওসমান হাদির শেষ যাত্রায় কাতারে কাতারে মানুষ, স্লোগানে স্লোগানে ভারত বিদ্বেষ। ওসমান হাদির শেষ যাত্রায় মোহাম্মদ ইউনুস। পদ্মাপাড়ে আজ জাতীয় শোক দিবস। গত 12 ডিসেম্বর গুলি করা হয় ওসমান হাদিকে। গতকালে সিঙ্গাপুর থেকে তার দেহ ফেরে। আজ ওসমান হাদির শেষ যাত্রা, আর শেষ যাত্রায় কাতারে কাতারে মানুষ, স্লোগানে স্লোগানে ভারত বিদ্বেষ। প্রতিনিধি অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, কাতারে কাতারে মানুষ যে ছবি আমরা দেখছি, কিন্তু স্লোগানে স্লোগানে ভারত বিদ্বেষ, বারবার ভারত বিদ্বেষের এই জিগির কেন? আনন্দিতা, এই ওসমান হাদির পরিচয় হলো ভারত বিদ্বেষের জন্য, তার জনপ্রিয়তাই হলো ভারত বিদ্বেষের জন্য। তার যে দল, যে রাজনৈতিক দল বা তার যে অনুগামী, তাদের আইডেন্টিটি হলো ভারত বিদ্বেষ। সুতরাং এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই যে ওসমান হাদির শেষ যাত্রায় সেখানে ভারত বিদ্বেষী স্লোগান উঠবে না। কিন্তু এবার মজার ব্যাপার হচ্ছে যে ওই যেখানে ভারত বিদ্বেষ স্লোগান উঠছে ওসমান হাদির শেষ যাত্রা, সেই শেষ যাত্রায় কারা রয়েছেন? তার অগণিত ফ্যানেরা রয়েছেন, তার সঙ্গে তার অনুগামীরা, তার এতদিনের কমরেড যারা, তারা সবাই রয়েছেন, তার পরিবারের লোকজন রয়েছেন। আর কারা আছেন? সেখানে রয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যরা, তারা সবাই রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রয়েছেন। এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি বাংলাদেশের তদারকি সরকারের কানের কাছেই ভারত বিদ্বেষী স্লোগান হচ্ছে এবং সেটা তারা না শুনে বসে রয়েছেন? এই প্রশ্ন উঠবে, কারণ আজ যখন এই স্লোগানের কথা তুমি বলছো, এই স্লোগান যখন উঠছে তখন সেখানে বাংলাদেশের উপদেষ্টা বা তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তারা সেখানে রয়েছেন। আজ দুপুর 1:30 ঠিক আগে জানাজা শুরু হয় বা শেষ যাত্রা শুরু হয়। তার আগেই কিন্তু দেখা যায় আজ সকাল থেকে প্রচুর মানুষ এই এলাকাটা পুরো একরকম গিজগিজ করছিল লোকে, কারণ প্রচুর মানুষ সকাল থেকেই চলে এসেছিলেন। তারা তার জনপ্রিয়তার জন্য, ওসমান হাদির জনপ্রিয়তা, যে জনপ্রিয়তার জন্য আজ এত মানুষ সেখানে রয়েছেন। মানিক মিয়া এভিনিউ যান চলাচল সকাল থেকেই সীমিত করা হয়েছিল এবং যাতে কোনো জায়গায় কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য 1000 বডি ওন ক্যামেরা এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ রাখা হয়েছে, যাতে কোথাও কোনো রকম কোনো সমস্যা না হয়। এই শেষ যাত্রার পরে এরপরে যেটা হবে তা হলো কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে তার পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। কিন্তু যে ছবি আমরা দেখছি সেই ছবিতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ। এই মানুষ যারা ঢাকা শহরে শুধু নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আজকের এই শেষ যাত্রায় অংশ নেবেন বলে, এবং তাদের সঙ্গেই রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর। বেশ অতনু, কিন্তু কে ওসমান হাদি, যার হত্যাকে কেন্দ্র করে আগুন জ্বলছে বাংলাদেশে? দেখুন প্রতিবেদন। ওসমান হাদি জনপ্রিয় ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যার হত্যাকে কেন্দ্র করে ফের আগুন জ্বলছে বাংলাদেশে। এই ওসমান হাদি, কেন তার খুন এভাবে অশান্ত করে দিল ভোটের অপেক্ষায় থাকা বাংলাদেশকে? জন্ম বরিশালে, বাবা মাদ্রাসার শিক্ষক। 6 ভাই বোনের মধ্যে হাদি সব থেকে ছোট। মাদ্রাসার পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, শিক্ষকতা করতেন ওসমান হাদি। এহেন হাদি হয়ে ওঠেন হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ঢাকা থেকে ভোটে লড়ার কথা ছিল হাদির। জিতলে প্রশাসনের শীর্ষ স্তরে বসার সম্ভাবনা ছিল তার। এহেন জনপ্রিয় ছাত্রনেতার ওপরেই হঠাৎ হামলা 12 ডিসেম্বর। ঢাকার বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানে মৃত্যু হয় হাদির। এরপরেই বাংলাদেশের রাজপথে আছড়ে পড়ে বিক্ষোভ। এই ক্ষোভকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ে ভারত বিরোধী শক্তিগুলি। কারণ ওসমান হাদি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীই নন, তিনি ছিলেন ভারত বিরোধীও। তাঁর ভাষণে বারবার উঠে এসেছে গ্রেটার বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বের বেশ কিছু এলাকা দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরির পক্ষে সওয়াল করতেন হাদি। তাই হাদি হত্যার দায় দিল্লির ঘাড়ে চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মৌলবাদীরা। এমনও রটানো হচ্ছে যে হাদির হত্যাকারীরা নাকি পালিয়ে ভারতে চলে এসেছে।
সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় নাকি তারা পোস্ট করেছে, অথচ গত কয়েক মাসে হাদির একের পর এক ভাষণে লুকিয়ে রয়েছে অন্য ইঙ্গিত। ওসমান সম্প্রতি সুর চড়াচ্ছিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টাদের বিরুদ্ধে, কারণ ভোটের আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। গোটাটাই চলছে ছাত্র নেতাদের এই বৃত্তের বাইরে রেখে। এমনিতেই জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের বাদ দিয়ে। তা নিয়ে আগে থেকেই ক্ষোভ রয়েছে। ভোট প্রক্রিয়া শুরুর পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সেই ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। ভোট ঘোষণা হতেই কোমর বাঁধছে বিএনপি। 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন খালেদা পুত্র তারেক জিয়া। ভোটে হয়তো বিএনপি সাফল্যও পাবে, বিএনপিতে আপত্তি নেই ছাত্র নেতাদেরও, কিন্তু যেভাবে তাদের বাইরে বসিয়ে রেখে গোটা অঙ্কটা ছকা হচ্ছে তাতেই আপত্তি ছাত্র নেতাদের। সম্প্রতি এর বিরুদ্ধেই বারবার সরব হচ্ছিলেন ওসমান হাদি। প্রশ্ন তুলছিলেন, এইভাবে কি ইনসাফ পাবে বাংলাদেশ? এই প্রশ্নকে রাজনীতির 22 গজে নিয়ে যাওয়ার আগেই খুন, যা বহু প্রশ্নের জন্ম দিয়ে গেল। নিউজ 18 বাংলা।